আসসালামু আলাইকুম। আমরা এখন হয় বয়ের নিয়ম দেখব। হয় ব। হয় বা থাকলে হয় বা শব্দটা যদি কোথাও থাকে তাহলে হয়ের পরিবর্তে ও অথবা রস্য ব হবে এবং বয়ের পরিবর্তে সর্বদাই ভ হবে। ও কখন হবে? যদি হয় বয়ের আগে স্বরবর্ণ থাকে তাহলে হবে ও। যদি স্বরবর্ণ না থাকে, কার থাকে বা কিছুই নেই, তখন আমি দিব হচ্ছে রস্যকার, যদি স্বরবর্ণ না থাকে আর কি। আর যদি সকল ক্ষেত্রেই বয়ের পরিবর্তে ভ হবে। আবার বলছি, শব্দের কোথাও হয় বা থাকলে তাহলে ও অথবা রস্য হবে। যদি এর হয় বয়ের আগের বর্ণে স্বরবর্ণ থাকে তাহলে ও হবে, আর স্বরবর্ণ না থাকলে রস্য হবে। যেমন আমরা দুটো উদাহরণ দেব। এখানে শব্দের মাঝে হয় ব আছে, তার আগে স্বরবর্ণ আছে। হয় ব আছে, তার আগে স্বরবর্ণ আছে, তাহলে ও দেবো আমরা। ও দিলাম, যেহেতু বয়ের পরিবর্তে ভ দিব, সেই ভটা আমরা দিলাম এবং আকারটা দিলাম। কিন্তু আমরা আরেকটা দিব, এটা যেমন যে শব্দের মাঝে আছে তার আগে কিন্তু স্বরবর্ণ নেই, কার আছে, তাহলে আমরা দিব রস্য। রস্য হজ দিতে পারি, নাও দিতে পারি, এবং বিউ হবে। আমরা এখানে ওকার দেব না, যুক্তবর্ণ ভাঙাই, যুক্তবর্ণ ভাঙালে ওকার হবে না এখানে, এর মনে রাখতে হবে। আরেকটা আমরা দিতে পারি, এখানে শব্দের শুরুতে রস্য ইকার আছে, তাহলে যেহেতু স্বরবর্ণ নেই তাহলে আমরা রস্য দিব, এবং এরপরে আমরা হচ্ছে বয়ের পরিবর্তে সর্বদা হ দেব। এখানে হজ দিলেও হবে, না দিলেও হবে। এরপর আমরা আরেকটা নিয়ম দেখতে পারি, সেটা হচ্ছে অ্যান্ড। অ্যান্ড বানান এরকম হবে নাকি অ্যান্ড বানান এরকম হবে, মনে রাখতে হবে অ্যান্ড বানানটি এরকম হবে। আরেকটা বিষয়, যদি আমাদের একাডেমি একাডেমি বানান বা অ্যান্ড বানান এগুলো বানান করতে বলে আমাদের, তাহলে আমরা কি করবো? মনে রাখবো, আমরা কোনো ইংরেজি শব্দের শুরুতে এ থাকে, যেমন একাডেমিতে এ আছে, এটাতে এ আছে, কোনো ইংরেজি শব্দের শুরুতে যদি এ থাকে তাহলে অবশ্যই সে উচ্চারণটি এ এর মতো করতে হবে। এখানে আছে অ্যান্ড।